যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের দাবি, হলুদ রেখার দক্ষিণে সম্ভাব্য হুমকি শনাক্ত করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। 19 এপ্রিল দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে কামান এবং গোলাবর্ষণের পাশাপাশি মেশিনগান থেকে গুলিবর্ষণ করা হয়। একই সঙ্গে দুটি পৃথক বিমান হামলার কথাও নিশ্চিত করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, প্রথম হামলায় হিজবুল্লাহর একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়, যারা হলুদ রেখার দিকে অগ্রসর হচ্ছিল। দ্বিতীয় হামলায় ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের প্রবেশ পথের কাছে অবস্থানরত এক ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলায় ওই ব্যক্তির পাশাপাশি সুড়ঙ্গের প্রবেশ পথও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র বলছেন, এসব অভিযান যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। তার দাবি, আত্মরক্ষার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে এই চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। তিনি সতর্ক করে বলেন, কূটনৈতিক আলোচনা চললেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তা মেনে নেওয়া হবে না। মাঠ পর্যায়ে পরিস্থিতি এখনও অনেকটা অস্থির। দক্ষিণ লেবাননের অনেক বাসিন্দা নিজ নিজ গ্রামে ফেরার চেষ্টা করছেন। তবে যুদ্ধবিরতি টিকবে কিনা এমন অনিশ্চয়তায় অনেকেই এখনও অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।